তো ইংলিশ সাহিত্যে কিভাবে ভালো করবেন এ সম্পর্কে এই বই খুব সুন্দর করে দেওয়া আছে। তো শুরুতে বিসিএস এর কোশ্চেন ব্যাংকটি খুব ভালো করে বুঝে বুঝে কোশ্চেনগুলো আয়ত্ত করবেন। আর প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে কোন সাহিত্যিক থেকে প্রত্যেকবারই কোশ্চেন হয়, সেগুলোকে মোস্ট প্রায়োরিটি দিতে হবে এবং তাদেরকে নির্বাচন করবেন। তো আপনার সুবিধার্থে সেই সাহিত্যিকদেরকে এখানে নির্বাচন করে দেওয়া আছে। যেমন উইলিয়াম শেক্সপিয়ার খুবই গুরুত্বপূর্ণ, এমন কোনো বিসিএস পরীক্ষা নেই যেখানে উইলিয়াম শেক্সপিয়ার থেকে কোশ্চেন হয়নি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন ডান, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, উইলিয়াম কনগ্রিভ, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, জন কিটস, শেলি, জেন অস্টিন, লর্ড বায়রন, ব্লেক, টেনিসন, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, জর্জ বার্নার্ড শ, টেইলর স্যামুয়েল ইলিয়ট বা টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, আর্নেস্ট হেমিংওয়ে এবং ডি.এস. লরেন্স। এই সাহিত্যিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিন এবং এগুলো আয়ত্ত করার পরে এই বইয়ে মোট 600+ এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, এগুলো আয়ত্ত করুন। আপনারা যদি 3টা প্যাটার্ন ফলো করেন, অর্থাৎ বিসিএস এর কোশ্চেনগুলো ব্যাখ্যাসহ 5-6 বার পড়ে ফেলেন, তারপরে এই যে কয়েকজন সাহিত্যিক আছে এদের সাহিত্যকর্মগুলো এনাদের সম্পর্কে ডিটেলস পড়ার পরে এই বইয়ে 600+ এমসিকিউ কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করলেই আপনারা 15-র মধ্যে 10+ অর্থাৎ 12-13 পর্যন্ত ইংলিশ সাহিত্যে নাম্বার তুলতে পারবেন ইনশাল্লাহ। এবং বইটি খুবই ভালো মানের, আপনারা বইটাই সংগ্রহ করতে পারেন।